পলাতক লীগকে সর্বাবস্থায় এই চোরদের সর্বাবস্থায় চেস করতে হবে এক। এবং এই যে জনগণের সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে বিলিয়ন বিলিয়ন ডলার, ওখানে মুজ করবা, ফুর্তি করবা, আরাম করে থাকবা, আর আমার দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এবং এই যে মানে আমার এই যে এখন ইতিমধ্যে মানে বিলিয়ন বিলিয়ন ডলার ওদের লুটের টাকার এখন জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে এগুলো এখন আমাদের শোধ করতে হচ্ছে। কমপক্ষে 63-64 বছর তো বাইরে থাকতে হবে ক্ষমতার, কমপক্ষে। তো 63-64 বছর ক্ষমতা থাকতে গেলেও ট্রাম্প যে অবস্থা, মানে কথায় কথায় যেভাবে ফি বাড়াইতেছে, কিছুদিন আগে যে আপনার মানে কি বলে H-1B ভিসার যে রেট ছিল ওটাকে 1 লাখ করে দিছে। এখন যদি বলে যে ঠিক আছে দরখাস্ত করছো রাজনৈতিক আশ্রয়ের, দরখাস্ত করার সময় এত $1000 দিয়ে ঢুকতে হবে, তো প্রতিনিয়ত তো মিটার বাড়তেছে ট্রাম্পের। তো ফলে ওদের তো একটা এগুলো করতে হয়। ওরা যেগুলো করতেছে এগুলো না করলে ওদের আবার ওই যে কী বলে পলিটিক্যাল অ্যাসাইলাম, এইটা পাইতে আবার অসুবিধা হবে। সেই জন্য তাদের দেখাইতে হবে আমরা কিন্তু খুব অপোজিশনের মধ্যে আছি। এই যে আমরা ইউনূস সাহেবের মানে বিরোধিতা করলাম, বিক্ষোভ করলাম ইত্যাদি, এবং তারপরে দেখেন আমরা দেশে গেলে আমাদের বিপদ হইতে পারে ওই আবু জেহেলের মতো। আমরা যারা পলাতক লীগ এখানে আকাম কুকাম করতেছি, আমেরিকা বসে পাবলিক নিউসেন্স ক্রিয়েট করছি, দেশের ভাবমূর্তি নষ্ট করছি, তা আবু জেহেলের মতো আমাদের দেশের রেখে আসা বাড়ি ঘরটারে আবার টয়লেট বানায় না দেয় জনগণ। আমি দেখি যে পলাতক লীগ ওখানে আছে। যেমন যে আমি আপনাকে যদি বলি কয়েকদিন আগে গুলিস্তানের দিকে নাকি মাঝে মধ্যে একবার এই পলাতক লীগের লোকজন একবার একটা অ্যাটেম্প নিল মিছিল টিছিল করবে। তো এখন কি ওখানে কি বিএনপি ছিল? আমি তো দেখি না। মানে আমাকে একজন আবার বললো ভাই আজকে তো সেরকম একটা ঘটনা ঘটছে। কীরকম একটা ঘটনা ঘটছে বলি, পুলিশ টুলিশ কিছু না, জনগণ প্যাদানি দিয়ে তারপরে পুলিশের কাছে হ্যান্ড ওভার করছে। ওখানে কি আপনার ফখরুল ইসলাম আলমগীর গেছিল না ইউনূস সাহেবের কোনো লোক গেছিলো? তা তো যায় না। পাবলিক যেখানে পলাতক লীগ, যেখানে চোর বাটপার লুটেরা, তারা যেখানেই আবার মাথা জাগানোর চেষ্টা করছে, কান জাগানোর চেষ্টা করছে, সেখানে জনগণ প্রতিরোধ করছে। এটা বিএনপি বা অন্যভাবে দেখার কোনো দরকার নেই। দেশ শুড বি রেসিস্টেড এভরিহোয়ার। প্রতিটি জায়গায় তাদেরকে রেসিস্ট করা উচিত। মানে সেটা বিএনপিও সাথে থাকবে, এটাই জনগণ সাথে থাকে। আচ্ছা, জনগণের তো একটা ব্যানার থাকে না? আমরা যখন ওইখানে ব্যানার দেখছি, এই যে ভাই ভাইয়ের আমাদের কোনো ব্যানার আছে না? না, ভাইয়েরা আমাদের কোনো ব্যানার থাকে। জনগণ, আচ্ছা, ইট ইজ পিপল, পিপুলের প্রতি আস্থা রাখছেন না কেন?